নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম আর সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, তো এতক্ষণ ধরে তোমাদের সাথে ভিডিওটা দেখিয়েছিলাম। মটর আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি। এটা কিন্তু সকালবেলা মুড়ি খাবারের জন্য করেছি। আর আজকে রুটি করিনি, কারণ সবসময় রুটি আমার ছেলে আবার খেতে চায় না। তাই আমি চেষ্টা করি সব রকম করার, মানে তার মুখেও স্বাদটা থাকবে। সেই জন্য একক দিন রুটি আর একক দিন এইরকম খাবার করি আমি। যাই হোক বন্ধুরা, এবার আমি চলে এসেছিলাম মানে দুপুরবেলার জন্য, মানে দুপুরবেলার যে রেসিপি বানাবো তার জন্য আজকে শসা শাকটা রেসিপি বানাবো। আর শসা শাক এছাড়া আরও একটা মাছের তরকারি করব। আর এই শসা শাকটা না তোমার দাদাভাই নিয়ে এসেছে, আগের দিন নিয়ে এসেছিল। আর শসা শাক তো বাসি হয়ে গেলে ঝরে যায়, সেই ক্ষেত্রে এখানেও না ঝরে গিয়েছে, কিন্তু শাকগুলো বেশ ভালোই আছে। আর শসা শাক শুধু মানে ভাজা করব না, কারণ শসা শাক হালকা তো তিতকুটি লাগে। সেই জন্য আমি না মিশালেও শাক মানে দেই, মানে সব রকম শাক তুলে একসঙ্গে যদি ভাজা করি অতটা কিন্তু তিতকুটি ভাব থাকে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য বাড়ির কটার সবজি অর্থাৎ শাক তুলতে চলে এসেছি একটা ছোটো বালতি নিয়ে। আর এই বালতিতেই আমি বেশিরভাগই সবজি তুলি। যাই হোক বন্ধুরা, এই যে কয়েকটা শাক আমি কিন্তু তুলে নিচ্ছি, সব রকম শাক কিন্তু নিয়েছি। আর শুধু শাক তুলবো না, কয়েকটা বেগুনও তুলে নেব, কারণ যে মাছের তরকারি করব তাতেও কিন্তু বেগুন দিয়ে আমি রান্না করব। আর আমার বেগুন তো খুবই ভালো লাগে। যাই হোক, আমি বেগুনটা তুলে নিচ্ছি। বেগুনটা এছাড়া দেখো একটা ঝিঙ্গা হয়েছিল বড়, মানে খুব বেশি বড় নয়, এটা পটল ঝিঙ্গাই বলতে পারো, এর থেকে বেশি বাড়ে না। যাই হোক বন্ধুরা, এই ঝিঙ্গাটাও দিয়ে কিন্তু মাছের তরকারিটা বানাবো। সেই জন্য সব রকম সবজি আমি তুলে নিচ্ছি। অনেকগুলো বেগুন তোলা হয়ে গিয়েছে, আর তুলব না। যাই হোক, এগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। আর শাকটার রেসিপি বানাবো, তার জন্য শাকগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে শাকগুলো কিন্তু সব নিয়ে চলে এসেছি। এবার শাকগুলো বাছতে হবে, তারপরে বাছার পর আমি ফিরে আসছি। তো এবার দেখো বন্ধুরা, আমি শাকগুলোকে সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। আর শাকগুলোকে ঢেলে দিয়ে এবার বেছে নেব, কারণ একটা পোকা শাক থাকতেও পারে, একটু ভালো করে বাছতে হয়। কারণ এই সময় তো শুঁয়োপোকা অর্থাৎ ডিম পাড়ে, সেই জন্য একটু ভালো করে বেছে এই যে কেটে ধুয়ে নিয়েছি। আর দুপুরের সমস্ত রেসিপি যে করবো, মানে দুটো রেসিপি যে করব, সেই জন্য কিন্তু আমি সব কিছুই জোগাড় করে নিয়ে এসেছি। মানে এখানে দেখো এই ঝিঙ্গা রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে, আর দু চারটা কুঁদরি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। সব দিয়ে একটা মাছের রেসিপি করব, আর সাথে বড়ি দিয়েই করব, ভালো লাগে বেশ। তো আজ দেখতেই পাচ্ছ এটা শিঙি মাছের রেসিপি করব। আর শিঙি মাছটা না আমাদের পুকুরে পড়েছে, মানে পুকুর ঠিক নয়, আমাদের তো চারদিকে জল লেগে গিয়েছে, সেখানে জাল এড়ে দিয়েছিলাম। আজকে কিন্তু শিঙি মাছটাই পড়েছে, সেই জন্য ভাবলাম শিঙি মাছ দিয়ে এই বড়ি দিয়ে একটা রান্না করে ফেলি। আর সাথে তোমার দাদাভাই সজনা শাক নিয়ে এসেছে, সেটাও কিন্তু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি, আর তারপরে একে একে কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর একটুটা মানে চিংড়ি মাছ না ফাটে বেশ, তাই একটু দূরে দূরে থেকেই আমি ভাজা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার রেসিপিটি আমি শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ করার উপরে আমি প্রথমে কিন্তু আমি বড়িটা ভাজা করে নিয়েছি, কারণ বড়ি না ভাজা হলে ভালো করে তাহলে কিন্তু ভালো লাগে না বড়িটা খেতে। আর বড়ি ভাজা করে যদি এইভাবে রান্না করা যায় না, বেশ ভালো লাগে। তবে বড়ি কিন্তু গরমকালে অতটাও ভালো লাগে না, শীতকাল কিংবা বর্ষাকালে কিন্তু বড়িটা ভালো লাগে। সেক্ষেত্রে আমার ছেলে আর আমরা এই মানে বর্ষাকালে বড়ি অলরেডি শেষ, শীতকাল আসার আগে আমার বড়ি অলরেডি শেষ হয়ে যাবে। এত ভালো লাগে বড়ি ভাজা। আর তরকারি, বেশিরভাগ তরকারিই আমি বড়িটা দিয়ে থাকি, আর বড়িটা আমাদের ঘরের সবাইকারই খুব পছন্দের। যাই হোক বন্ধুরা, এই যে দেখো অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে মানে সবজিগুলো নাড়াচাড়া। এবার আমি বড়িটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর তার আগে মশলাটা দিয়েই নিই। আমি মশলাটা কিন্তু খুব বেশি কিছু দিই না, আদা বাটা আর একটু জিরে বাটা, কারণ এই শিঙি মাছে কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে, আর সেক্ষেত্রে খুব বেশি ভারী মশলা লাগে না। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি একটু মানে নাড়াচাড়া করে মশলাটাকে এবার জল দিয়ে দিয়েছি। বাস কুইক কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এবার বন্ধুরা অলরেডি আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাছটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, বাস তারপরে কিন্তু আর কোনো ঝামেলা নেই, কুইক রান্না হয়ে যায়। তো অলরেডি আমি দুপুরবেলা দুটো রেসিপি করেছি, এই যে একটা হয়ে গিয়েছে, আরও একটা বাকি রয়েছে। আর সেটাতে সজনা শাক ভাজা করব, তোমাদের সাথে প্রথমেই বলেছিলাম। এই যে চলে এসেছি সজনা শাক ভাজা করতে, তার জন্য পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আবার বেশি লঙ্কা দেওয়া যাবে না, আমার ছেলে আবার খেতে পারে না ঝাল, যদি মুখে যদি লঙ্কা পড়ে না বাড়তে আর খাবেই না।
সেই জন্য সময় আমাকে কাঁচা লঙ্কা দিতে হয়, আবার তুলে নিতে হয়, এমন অবস্থা। যাই হোক বন্ধুরা, এই যে শাকটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর শাকগুলোকে না একটু ছোটো ছোটো করে ঘুষি করে নিয়েছি, তাহলে কিন্তু শাকগুলো বেশ খেতেই ভালো লাগে আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়, খসখসে ভাবটা অতটা থাকে না। তো অলরেডি কিন্তু আমার রেসিপি কমপ্লিট। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ।